রাতারাতি ভেনেজুয়েলায় ঢুকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় আমেরিকা। এরপরই দেশটির তেলের উপর নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন ট্রাম্প। মাত্র 2 মাসের মাথায় ইসরায়েলের সাথে ইরানে যৌথ হামলা, হত্যা করা হয় খামেনিকে। ইরানে হামলার নেপথ্যে পারমাণবিক হুমকির কথা বলা হলেও গেল কয়েকদিনে ট্রাম্পের নিশানায় ইরানের তেল শোধনাগার। ভেনেজুয়েলা এবং ইরান দুই দেশই খনিজ তেল সমৃদ্ধ। এসব দেশে সামরিক পদক্ষেপের নেপথ্যে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ জড়ানো কিনা তা নিয়ে প্রশ্ন অনেকের। এমন অবস্থায় চলমান যুদ্ধের আড়ালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মূলত ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ করেছে তেহরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই মন্তব্য করেন। তাদের উদ্দেশ্য স্পষ্ট। তাদের লক্ষ্য আমাদের দেশকে বিভক্ত করে আমাদের তেল সম্পদ অবৈধভাবে দখল করা। তাদের উদ্দেশ্য হলো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবতাকে দুর্বল করা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হবেন সেই বিষয়ে ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন বাঘেই। বলেন, কে ইরানের নেতৃত্ব দেবেন তা ঠিক করার অধিকার কেবল ইরানিদের রয়েছে। ইরান বলছে সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে বাঘেই বলেন, এই মুহূর্তে তা প্রাসঙ্গিক নয়। এখন মাতৃভূমি রক্ষার বাইরে কোনো বিষয়ে আলোচনা ইরান চায় না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।